গাইজ, গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অনেস্ট ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো আজকে একটা নতুন দিন নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে সানডে আর আমি কাজল পরেছি দেখে কেউ ভয় পেয়ে যেও না, কারণ কি কাল আমি একটা শ্যুট করছিলাম তার জন্য পরেছি। সো আজকে কি করব, কি ব্লগ করব না করব আমি কিচ্ছু সত্যি বুঝতে পারছিলাম না, আদৌ করব কি না সেটাও আমি শিওর ছিলাম না। বাট তারপরে দেখলাম যে না, আজকে সানডে, আজকে একটু ছোট্ট করে ব্লগ করাই যেতে পারে। আর তোমাদেরকে বলেছি না, চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আর আমার মা, যার কাছে আমি মানে যার একটা সব থেকে বড় প্রবলেম হলো যাকে ভিডিওতে নেওয়া যাবে না, সে ভিডিওতে আসা একদম পছন্দ করে না। আর একদিকে আমার মা ভিডিওতে আসা পছন্দ করে না, আর আরেকদিকে তোমরা আমাকে বলো তোমার মাকে কেন দেখাও না বা তোমার মা কেন ভিডিওতে আসে না। আমি ডাইরেক্ট একবার মাকেই প্রশ্ন করব একদিন যে তুমি কেন ভিডিওতে আসতে চাও না। প্রতিদিন আমার সাথে টিফিন করে, কিন্তু আজকে একা একা টিফিন করে নিচ্ছে, কারণ আজকে মা আর আমার টিফিন সম্পূর্ণ আলাদা। আর একজন কমেন্ট করেছিলে যে তুমি ছোলাটা কি করে খাও, ছোলাটা কি করে খাই। ছোলা আমি কাঁচাও ছোলা খাই, মানে এমনি আগের দিন দেখিয়েছিলাম বলে তুমি কথাটা জিজ্ঞেস করেছিলে। কাঁচা ছোলাও খেতে পারো, এবার সেদ্ধ করেও খেতে পারো, আমি সেদ্ধ করে খাই। এই দেখো এখানে আমার ছোলাটা পুরো মা সেদ্ধ করে রেখেছে গরম। এটার মধ্যে আমি একটা জিনিস অ্যাড করবো, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অ্যাড করে দেবো। আগে আমি টমেটো অ্যাড করতাম, বাট এখন আমি আর টমেটো খাই না। ওদেরকে আমি বলেইছিলাম আগের দিন যে এই আলমারির ভেতরে কি কি আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, বাট আর আমার করা হয়নি। তো আজকে ভাবছি এটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো, প্লাস আমার এগুলো একটুখানি অর্গানাইজ করাও হয়ে যাবে। তো চলো ফার্স্ট তাক থেকে শুরু করা যাক। সো চলো ফার্স্ট তাক থেকে আমি শুরু করছি। এখানে সবার আগে আমার এই মেকআপ পাউচটা আছে, ঠিক আছে? মানে তোমরা আমি অত দেখাচ্ছি না, একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটার মধ্যে আছে শুধু আমার লিপস্টিক, কাজল, লিপস্টিকই বেশি আছে। কোনো একদিন তোমাদের সাথে আমার লিপস্টিক কালেকশন শেয়ার করব, ঠিক আছে? কারা কারা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে আমার লিপস্টিকের কালেকশন শেয়ার করব। এখানের মধ্যে দুটো কানেরও আছে, আমি জানি না আমি এই সেকশনে কানের কেন রেখেছি। তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করছিলে, আমি একটা আইলাইনার ইউজ করেছিলাম আমার একটা রিসেন্ট ভিডিওতে, তোমরা জিজ্ঞেস করছিলে আইলাইনারটা কিসের আইলাইনারটা এটা। হ্যাঁ, আমি নর্মালি একজনের কাছ থেকে নিয়েছিলাম, এটা আপনাকে দেখিয়ে দিলাম। তো এইটা, আর আমি বেসিক্যালি যে আইলাইনারটা ইউজ করি সেটা হচ্ছে এটা, ল্যাকমি অ্যাবসোলিউটের। এটা খুব ভালো। একটা লিপস্টিক আছে, এটা আমার মায়ের লিপস্টিক, তোমাদেরকে দেখাই। এটা এই লিপস্টিকের কালারটা খুব সুন্দর, ল্যাকমি 95 মানে যে লিপস্টিকটা ইউজ করে সেইটাই করে, আর বারবার সেটাই অর্ডার দেওয়া করায়। এখানেও মায়ের মঙ্গলসূত্র বা এরকম সামথিং কিছু আছে, এখানে তো মায়ের মঙ্গলসূত্র আছে। মা এগুলো পরে তো না রেখে দেয়। এই তাকটা তোমরা দেখো, এই তাকটার অবস্থা। আর এই তাকটা মা আমাকে অনেক দিন থেকে বলছে যে পরিষ্কার করে দিতে, কোন কোন নেল পালিশগুলো দরকার বা কোন কোনগুলো। আমি তোমাদেরকে এর আগে একবার আমার নেল পালিশ কালেকশন শেয়ার করেছিলাম, তো ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। এ দেখো, এই রিমুভারটা কারা কারা ইউজ করো কমেন্ট করে জানিয়ে। এই রিমুভারটা খুব ভালো রিমুভার। কালারগুলো একবারে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, প্লাস আমি রেখেও দেবো যে কোনটা কোনটা রাখতে হবে। এটা রাখতে হবে, এটা আমি নতুন কিনেছি, খুব সুন্দর কালারটা। আমি আর খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি না। এই কালারটাও খুব সুন্দর। এইটা আই থিঙ্ক শেষ হয়ে গেছে, মানে এটা না আমি যবে থেকে কিনেছিলাম তবে থেকে এটা খোলা নেই, এটা আমি ইউজই করতে পারিনি। কিনেছিলাম মানে ওই এই দুটো নেল পালিশ আমি একসাথে কিনেছিলাম, এগুলো তারপর থেকে চলে না। এটার মধ্যে আছে কিনা দাঁড়াও একবার দেখে নিই। এটার মধ্যেও আছে, এটা আমি রিসেন্ট পরেছি। দেখো গিফট পেয়েছিলাম আমি, এই দেখো একটা। এটা তো আমি অনেকবার পরছি, মানে এই নেল পালিশটা এখন অবধি আছে, মানে অনেকটাই আছে, তো এটা ফেলার কোনো মানেই হয় না। আর আমার মা আমাকে, তোমাকে দেখাবো, এই কালারটা যেটা গিফট পেয়েছিলাম ওইটার সাথে এই কালারটা আছে, তাহলে এটা ফেলে দিচ্ছি না। এটা আছে পুরো ভর্তি, দেখতে পাচ্ছ না? ও মাই গড, ওয়াও! না কনফিউজ হয়ে যাচ্ছি। এই কালারটাও আছে, সবই তো আছে। দেখো এই নেল পালিশটা পরার খুব ঝোঁক উঠেছিল মাঝখানে আমার, বাট এটা এখন শেষ হয়ে গেছে, এটা ফেলে দিচ্ছি। এটা থাকলেও না, এটা ডেট পেরিয়ে গেছে, এটা ফেলেই দিতে হবে, এটা রেখে লাভ নেই। এই নেল পালিশটাও অনেক দিনের, এটা কেমন একটা জল জলা হয়ে গেছে, এটা ফেলেই দিতে হবে। মানে কোন কোন জিনিসগুলো ফেলে দিচ্ছি দেখো। এটা এখন অবধি আছে, এই নেল পালিশটাও আছে। এটা খুব ভালো, এটা খুবই ভালো নেল পালিশ।
দেখে নাও এই কটা নেল পালিশ আমি রাখলাম, দেখতেই পাচ্ছ। আর এইগুলো ফেলে দিতে হবে, তার সঙ্গে রিমুভারটা ফেলা যাবে না, রিমুভারটা খুব ভালো রিমুভার, এটাকে আমি রেখে দিলাম। এটা হচ্ছে আমার নেল পলিশের সেকশন, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তার মধ্যে দেখো এই সিরামটা আমি নতুন ইউজ করছি, তোমাদের সাথে আমি পরে শর্টসে শেয়ার করব। তো এটাকে আমি এখানে রাখলাম। সত্যি বলছি, নতুন ঘরে রাখার জায়গা থাকে না। এই সিরামটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, এটা আমার মা ইউজ করছে মিনিমালিস্টের, তো এটাও এখানে রাখলাম। সানস্ক্রিন, এই সানস্ক্রিনটা আমি রিসেন্ট ইউজ করছি, তোমরা জানো। আর এই সানস্ক্রিনটা আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লেগেছে সেটা বলবো না। এটা ছিল ভিটামিন সি এর এই মেকআপ রিমুভারটা, এটা অলরেডি শেষ হয়ে গেছে, বাট বিশ্বাস করে এটা খুব ভালো। আর তার সাথে এই দেখো, এটা আমার মা ইউজ করে, তো এটাও মেডিকেটেড একটা সানস্ক্রিন। এটা আছে, এটাকে আমি ভাবছি নিচে শিফট করব, কারণ এটা খুব মানে কি বলবো, সেই অনেক আগে ইউজ মানে লাগিয়েছিলাম একবার। এখানে সে গোলাপ ফুলের ছোট 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 ইয়ে আছে। এটা তো তোমরা সবাই জানো, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। এটা আমি গিফট পেয়েছি, আমার মামি দিয়েছে কাশ্মীর থেকে। এই জায়গাটা পুরো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, দেখে নাও। এই কর্নারটা আর উপরের কর্নারটাও খুব সুন্দরভাবে রেখে দিয়েছি সব কিছু। এবার আমি নিচেরটা করব, নিচেরটা খুব মেসড আপ রয়েছে, দাঁড়াও আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পাউচটা, এক সেকেন্ড, এটা আমার মায়ের নতুন, এটা আমি আনিয়েছি, এখন অব্দি কাটাও হয়নি, এটা নতুন টোনারটা। দেখো গাইস, এই পাউচটার মধ্যে আমার খুব অল্প কয়েকটা জিনিস আছে, যেমন এই যে এই আইশ্যাডো প্যালেটটা আছে, যেটা খুব ছোট আইশ্যাডো প্যালেট, মানে আমি শ্যুট করলে এটা ইউজ করি। এটা হচ্ছে একটা সিসি ক্রিম, যেটা আমি আগে খুব ইউজ করতাম। তার সাথে আছে হচ্ছে একটা ছোট্ট আইলাইনার, যেটা আমি আগে ইউজ করতাম, মানে আমি শ্যুট করলে এগুলো ইউজ করি। একটা পাপ আছে, যেটাও আমি শ্যুট করলে ইউজ করি, আছে এটাও বেশিরভাগ টাইম শ্যুট করলে ইউজ করি। একটা পাউচটাও অলমোস্ট খালি, আমি জানি এই পাউচগুলোর মধ্যে আমি কী রাখবো, কারণ আমার অলরেডি সমস্ত সাজার জিনিস বাড়িতে আছে। এইটা আমার মাথার ব্যান্ডের সাথে ছিল। ফেস অয়েলটা ছিল এখানে, যেটা মা আগে ইউজ করতো খুব। এই দেখো, এটা ছিল হচ্ছে আন্ডার আই একটা সলিউশন, মানে আন্ডার আই ক্রিম। এটা আগে আমি খুব ইউজ করতাম, বাট এখন আমি ইউজ করা বন্ধ করে দিচ্ছি। আর এটা ডেটও পেরিয়ে গেছে, তো এটা ফেলে দিতে হবে। নতুন ক্রিম এখনও ইউজ করেনি, রিসেন্ট এসছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো শর্টসে। কে কে এই সিরামটা ইউজ করো কমেন্ট করে জানিও। আমি এই সিরামটা আগে খুব ইউজ করতাম, বাট চুলটা খুব তেলে হয়ে যায়, ওই জন্য এখন ইউজ করা বন্ধ করে দিয়েছি। অল সেট করে দিয়েছি, বাট এবার এই নিচটা দেখো কি অবস্থা, মানে নিচটার মধ্যে যে কি গোঁজা আছে আমি জানি না, বাট আমি এটুকু জানি যে আমার পারফিউমের অনেক কালেকশন আছে, যেগুলো হচ্ছে এইটা আছে দেখো, এটা 150 ml এর, এটা একটা ওয়াটার গার্লের একটা সেন্ট, মানে সেন্ট নয়, এটা একটা পারফিউম, মানে এটা বলতে পারো একটা বডি মিস্ট টাইপের। আর এটা অসাধারণ একটা সুগন্ধ ছাড়ে এটা লাগালে। আর এটা কিন্তু মানে লেডিসদেরই, মানে মেয়েদেরই, ছেলেদের নয়। বাট হ্যাঁ, নেক্সট হচ্ছে আমার একটা খুব ফেভারিট বডিতে, মানে এটা বডি স্প্রে আর কি, অ্যাকচুয়ালি পারফিউম নয়, এটা পার্কে ভেনুর। আর এটা আমি দুটো একসাথে কিনেছিলাম, একটা আমার বাবা ইউজ করছে আর একটা আমি ইউজ করছি। আর এই তারপরে শেয়ার করছি তোমাদেরকে একটা খুব এক্সক্লুসিভ জিনিস, এটা আমি আগেও শেয়ার করেছি। এটা হচ্ছে অ্যাকোয়ালজিকের একটা বডি প্লাস হেয়ার মিস্ট, মানে এটা তোমরা বডিতেও ইউজ করতে পারো প্লাস হেয়ারেও ইউজ করতে পারো। আর এটা হচ্ছে সানকিস্ট ভ্যানিলা, এটা তোমরা অন্য যে কোনো ফ্লেভারের পেয়ে যাবে। আর এটা তোমরা মানে বেশিরভাগ, এটা আমি নিয়েছিলাম অ্যাকচুয়ালি কারণ এটা তোমরা চুলেও ইউজ করতে পারো তার জন্য। নেক্সট দেখো, এটা হচ্ছে শাহনাজের একটা পারফিউম আছে, এই পারফিউমটাও খুবই মিষ্টি একটা গন্ধ, অলমোস্ট শেষ হতে আসছে। আই থিঙ্ক শাহনাজ এটা শেষ হয়ে গেলে আমি আর একটা কিনবো, কারণ কি এই পারফিউমটা আমার সত্যি খুবই ভালো লাগে। যাই হোক, এইটা একটা। আর এর সাথে আছে হচ্ছে একটা ফগের সেন্ট, যেটা সবার বাড়িতেই একটা না একটা থাকবেই, কারণ ইন্ডিয়াতে এখন ফগই চলছে। বাট নট দ্য লিস্ট, এই দেখো সিক্রেট টেম্পারেশন, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, এটা আমার খুব ফেভারিট একটা সেন্ট, এটাও অলমোস্ট শেষ হতে এসেছে। তো তোমাদেরকে আমার পারফিউম কালেকশনও আমি দেখিয়ে দিই। ও আর একটা আছে, দাঁড়াও দেখায়। এটার মধ্যে কি আছে তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই। এটা নিচে ছিল, আমার এখানে শুধু মেকআপে ভরা আছে, এটা খোলার কিছু নেই, কারণ কি এটা আমি সবসময় যখনই যাই আমি এটা বাড়ি নিয়ে যাই, আর বাড়িতে কিছু জিনিস থাকে তো আমার দরকার হয় না। তো কখনো তোমাদেরকে যদি আমার মেকআপ কালেকশন দেখতে হয়, আমাকে তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে মেকআপ কালেকশনে এইটা দেখাবো। এখন আমি পুরো ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি এই জায়গাটা, আর জাস্ট তোমাদেরকে একবার উপর থেকে দেখিয়ে দিচ্ছি ভালো করে কীরকম ছিল আর কীরকম হয়ে গেল। দেখো, আমি পুরো কমপ্লিট করে দিয়েছি, আর যেগুলো আছে তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। তো হোয়াটস ইন মাই আলমারি কমপ্লিট। দেখো আমি কীরকম অর্গানাইজড করেছি।
অর্গানাইজ করে ভিডিওতে বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে তো? দেখলে তুইও বল আমি কাজ করি না। সো গাইস, এইগুলো দেখে তোমরা আবার ভেবো না যে আমরা কোথাও চলে যাচ্ছি। আমি জাস্ট দেখছি যে এখানে কিছু কিছু জিনিস আমার পুরনো রয়েছে, যেগুলোকে অনেক দিন ধরে এই ব্যাগগুলো ওখানে রাখা। মুছবে আগে কি কি জিনিস আছে এর মধ্যে সেটাই এখন বার করা হবে, দেখা হবে। যেগুলো দরকার নেই সেগুলো, মানে যেগুলো দরকার সেগুলো রেখে দেওয়া হবে। যেগুলো দরকার সেগুলো রেখে দেওয়া হবে, আর যেগুলো দরকার নেই সেগুলো দেখতে হবে কি কি দরকার নেই। দরকার সবই। যাই হোক, এখন দেখা যাক, খোলা যাক কি যে বেরোবে খাজানা এখান থেকে। কোনটা লাগবে? এই যে সেই ওড়নাটা না, এই ওড়নাটা খুব সুন্দর ওড়না। এই ওড়নাটা বল ওড়নাটা রাখবো? ওড়নাটা রাখবো। এটা কি, কোনটা ছিল না ম্যাম? সেই ইয়েটা না, মেঘলা। এই মেঘলাটা আমি আমার মামার বিয়েতে পরেছিলাম। এই মেঘলাটা আমি আমার মামার বিয়েতে পরেছিলাম। আর এই ব্লাউজটা দেখাতে গেলাম, ব্লাউজটা দেখানো হলো না ওনাদেরকে। এই ব্লাউজটা আমি অনলাইনে কিনেছিলাম, একবারও পরিনি। এটা এরকম কাট লাগানোই আছে, পছন্দ হয়নি তাই আর পরিনি। আর এটা ফেরতও দেওয়া যাবে না। এগুলোর মধ্যে কি আছে? বাড়িতে রেখে এই ব্যাগটা থেকে তো এটা বেরোল। এটা সেই ইয়েরটা না, বাবা দাদা দিয়েছিল। বাড়ি যেয়ে রাখবো। এটা বাড়িতে বিয়ে টিয়ে হয়। হ্যাঁ, এটাও পুরো একদম শুট করা হতো। এগুলো সব বাড়ি আছে। আমার শাড়ি, এই শাড়িটা কি সুন্দর গো। এগুলো পরে যেয়ে তো শুট করতে পারবি তোরা এমনিতে। খুললা ভাঁজটা ভাঁজ করে দিয়েছিলাম, পায়ে লাগছে। যখন পাখা চালিয়ে দিয়েছি ধুলো হাতে ভর্তি হয়েছে ওটা, কষ্ট করে মুছলাম পাখা। চলো দেখি এটা থেকে কি কি বেরোচ্ছে। অনেক প্যাকেট আছে, এগুলো সব আমার বেরোবে মনে হয়। দেখো ম্যাডাম প্রথমে বেরিয়েছে, এই যে ওরকম আর একটা আছে, দাঁড়া ওটার দ্বারা দেখছি বলছে। এটা একটা ব্লাউজ আমি বানিয়েছিলাম, থাকবে দেখে তো খুব সুন্দর বানিয়েছিলাম। এটা পুরো বড় ইয়ের মতন, অন্য কোনো ইয়েতে। হ্যাঁ, এটার সাথে এই শাড়িটার সাথে দারুণ যাচ্ছে। এটা পরে এই শাড়িটার সাথেই শুট করবো আমি এটা পরে। হ্যাঁ অবশ্যই, ব্লাউজগুলো সব আমার ইয়ের ব্লাউজ। দড়িগুলো খুব বাজে। এই তো এটা বাজে। দড়িটা দেখ। তো ঠিক আছে থাক, দাও। এগুলো বাড়ির, এই কটা বাড়ি নিয়ে যাওয়া দরকার নেই। এটাও আমি বানিয়েছিলাম ছাতি রাখির বিয়েতে। লেহেঙ্গা। হ্যাঁ, এর সাথেও ভালো লাগবে এটা। রাউন্ড আর কি আছে? আর মানে এটা তোমার শাড়ি, তো সেই 8,000 টাকার শাড়িটা, 8,000 টাকার শাড়ির অবস্থা। এটা সেই ঘেরটা, এই ঘেরটা রেখে দাও, সুন্দর টাকা। হ্যাঁ, কিন্তু এটা তো ইয়েটা আমি রেখে দিলাম। এটা অবশ্য ব্লাউজেই দেওয়া আছে, ও বানিয়ে নিতে পারবে। ওটা তো না, এগুলি নিয়ে ওই সেটা না পালাবো, বিয়ে করবো আবার। বুঝেছেন না? কি দারুণ কালারটা। ওই বাড়িতে নিয়ে যাবা? হ্যাঁ, বাড়িতে ওই নিচের গুলো নিয়ে যাবো। গাইস, তোমাদেরকে তো কালকে বললামই যে আমার পরীক্ষা। এই বাবা, এটা একটা মোটা বনো বেরিয়েছে, যেটা আমি এখন ভিডিওতে এসে নজর রাখছি। কেন যে মুখে এইসব বনো বেরোচ্ছে বুঝতে পারছি না। তোমাদেরকে আমি বললামই কালকে যে আমার পরীক্ষা চলছে, তো সেই জন্য পরীক্ষার জন্য একটু ব্যস্ত আছি। তো কখন কি ব্লগ করবো কিছু বুঝতে পারছি না। তো কালকে আর আমি ব্লগ করিনি, ওইটুকুই ব্লগ করেছিলাম। আর আজকে আমার মা সকাল সকাল উঠে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এগুলো দেখে আবার কেউ ভেবো না যে আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এগুলো সব এমনি বাড়িতে নিয়ে যাবো, কারণ এগুলো সব জিনিস, মানে এই জিনিসগুলো সব কিনে রাখা হয়েছিল। আর এগুলো অনেকগুলো পেয়েছিলাম, ডিনার সেট, তারপরে এইগুলো। তো এগুলো এখানে থেকে থেকে নষ্ট হচ্ছে। তো ভাবছি এবার আমাদের মানে যদি যাই তো নিয়ে যাব, সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে। এখন থেকে আর কিছু বলছি না। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, জানি না তোমরা এখান থেকে বুঝতে পারছো কি না।
এই দেখো এখানে একটা পাখি বসে আছে, আমাদেরকে আমি এভাবে দেখাচ্ছি। এই দেখো, জানি না এটা কী পাখি, বাট এটা ওই দরজা থেকে ঢুকে অনেকক্ষণ ধরে এখানে বসে আছে। প্লাস এখানে একবার পটিও করেছে। আমি এদিকে যেতেও পারছি না, বুঝতেও পারছি না কী করব। হ্যাঁ, তো এখানে ভয় লাগছে না, বাট পাখি কিছু করবে না, কিন্তু অ্যাকচুয়ালি আমার ভয় লাগছে যে ওর কিছু না হয়ে যায়। কারণ কি, ঝটাপটা করতে করতে ধরো কোথাও লেগে গেল, ওই জিনিসটাই ভয় লাগছে। এমনি আমার তো আমাকে আরও কী বা করবে। তো যাই হোক, আমি মায়ের আসার অপেক্ষা করছি। তার মধ্যে এত গরম এই দুদিন ধরে লাগছে, বিশ্বাস করো। তার মধ্যে আমার দেখো না কত ব্রণ বেরিয়েছে মুখের মধ্যে চারিধারে, এখন বুঝতে পারছি না। যাই হোক, তোমাদেরকে সকালে যেটা জিনিসগুলো দেখছো এগুলো সব বার করা হয়েছে, কারণ আমরা মানে কিসের জন্য বার করা হয়েছে সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এগুলো সবই আমরা বার করেছি, আবার তোমাদেরকে আগের দিনও শেয়ার করলাম, কিছু জামা কাপড়ও বার করেছি। এগুলো সব নিয়ে যাব হচ্ছে বাড়ি, মানে বাড়িতে নিয়ে যাওয়া হবে এগুলো, কারণ কি এখানে রেখে রেখে জিনিসগুলো নষ্ট হচ্ছে। এগুলো সব গিফট পাওয়া, তোমাদেরকে একবার উপর থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে একটা বোল সেট, যেটার মধ্যে দুটো বোল আছে, এটার মধ্যে একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে, যদি পারি কোনোদিনও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে একটা হটপট সেট, বা হয়তো খাবার গরম রাখার সেট, যেটা মা কিনেছিল। আর এই যে নিচে যেগুলো দেখছো, এগুলো এটা একটা ঘড়ি আমার বার্থডেতে পেয়েছিলাম। এখানেও একটা ডিনার সেট আছে, এখানে অজস্র কাপ ডিশ আছে, এই যে গ্রিপ পাওয়া একটা জিনিস আছে, এইখানেও অনেক জিনিস আছে, বাট এগুলো নামানো হয়নি, এগুলোই নামানো হয়েছে, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই জিনিসগুলো সব কোনো কারণ নেই, কোনো রিজন নেই। অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো, যারা আমার ব্লগ দেখেছো, যে আমাদের বাড়ি হয়েছে নতুন, তো বাড়ি হয়েছে, তো আমরা এই জিনিসগুলো ওখানেই নিয়ে যাব। কারণ কি, এখানে এই জিনিসগুলো নষ্ট হচ্ছে, তো ওখানে আমাদের যেহেতু অনেক জায়গা করা হয়েছে, তো আস্তে আস্তে এবার কি বলো তো, আমার পড়াশোনা মানে আমার পড়াশোনা আর মাত্র 1 বছর আছে, তো এখানে জিনিসগুলো নষ্ট হবে রেখে রেখে, আর তখন একসঙ্গে অত জিনিস নিয়ে যাওয়া হবে না। সো সেই জন্য ডিসাইড করেছি যে একটা একটা করে জিনিস ওখানে গিয়ে রাখবো। জিনিসপত্রগুলো ভরে রাখলে জিনিসপত্রগুলো ভালোও থাকবে। তার মধ্যে আমার কিছু পুতুল আছে, সেগুলো নিয়ে যাওয়ারও প্ল্যান আছে। সেগুলো যদি নিয়ে যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর জামা কাপড়ও তোমাদেরকে দেখালামই। সো ওই জিনিসগুলো এখন ওখানে নিয়ে গিয়ে রাখতে হবে, কারণ এখানে জায়গার কমতি, প্লাস জিনিসগুলোও নষ্ট হচ্ছে অনেক দিন ধরে। তো ওই জন্যই ভাবছি যে নিয়ে গিয়ে ওখানেই রাখবো। সো চলো, বেশি বকছি না, এখন আমাকে করতে হবে স্নান টান করি, স্নান টান সারি, তারপর যদি আর কিছু শেয়ার করার থেকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো যেন না লাগে। আহা আহা, ঘুঘু, এই বাবা, এই বাবা,